টানা দুদিনের বর্ষণে বান্দরবানের সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে এই বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড় ধসের একটি ঝুঁকি তৈরি হয়েছে। এই যে টানা দুদিনের যে বর্ষণ রয়েছে, এই দুদিনের বর্ষণে বিভিন্ন জায়গায় ছোট ছোট যে পাহাড় ধসে পড়েছে এবং সেই সাথে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এবং গতকাল প্রশাসনের পক্ষ থেকে একটি জরুরি বৈঠক করা হয়েছে। সেই জরুরি বৈঠকে বিভিন্ন জায়গায় পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে এবং পাহাড়ের পাদদেশ থেকে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে সরিয়ে নিতে এবং মাইকিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আরও যে ধরনের যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার সেই ধরনেরই উদ্যোগ নেওয়ার কথা আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসক। একটি বিষয় আমি জানিয়ে রাখি যে বর্তমান যে আবহাওয়া পরিস্থিতি তাতে গত কয়েকদিন থেকে বান্দরবানে ক্রমাগত বৃষ্টি হচ্ছে এবং বিশেষ করে গত দুদিনে টানা বর্ষণে বান্দরবানের বিভিন্ন এলাকায় যে জলাবদ্ধতা যেমন সৃষ্টি হয়েছে তেমনি নদীর পানিও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে যে নিচু এলাকা রয়েছে সেখানেও জলাবদ্ধতা এবং যে পাহাড়গুলো রয়েছে সেখানে পাহাড় ধসেরও আশঙ্কা করা হচ্ছে। তবে একটি বিষয় আমি জানিয়ে রাখি, গত 2023 সালে বান্দরবানের যে বন্যা হয়েছিল, ভয়াবহ বন্যা, সেখানে বান্দরবান শহরের 2 থেকে 3/3 এলাকা পানির নিচে ডুবে যাওয়া এবং সেই সাথে ভয়াবহ একটি জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং বিভিন্ন জায়গায় পাহাড় ধসেও প্রাণহানির ঘটনা ঘটে। এই প্রাণহানি ঠেকাতে এবং জলাবদ্ধতা এড়াতে প্রশাসন থেকে ইতিমধ্যে এবং পৌরসভা থেকে এবং ইউনিয়ন পর্যায় থেকেও এখন থেকেই যে সেই উদ্যোগগুলো নেওয়া হয়েছে বলে আমাদেরকে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এটি ছিল আমার কাছে আবহাওয়ার বান্দরবানের সর্বশেষ তথ্য। মিনারুল হক, 18 নিউজ, বান্দরবান।